স্কাইওয়াক আমরা নিচ দিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করে গেছি। প্রথমেই এক ঝলক আপনাদের সেটা দেখালাম এবং এরপরে গাড়ি রেখে আমরা ডালা কিনে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে যাব, সেটাও আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করছি এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে আসলাম। বাইরেও অনেক পুজোর ডালা সামগ্রীর দোকান রয়েছে, আমরা সেটাকে উপেক্ষা করে মন্দির প্রাঙ্গণের একদম মুখে যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোয় প্রবেশ করে সেখানে জুতো রেখে হাত ধুয়ে মায়ের জন্য ডালা কিনে মন্দিরে প্রবেশ করব পুজো দেওয়ার জন্য। মন্দিরে যেহেতু ক্যামেরা প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, মন্দিরের ভেতরের অংশ আপনাদের দেখাতে পারবো না, কিন্তু কিছু অংশ যতটা দেখানো সম্ভব ততটা ঠিক আপনাদের সামনে তুলে ধরবো এবং কম খরচে কিভাবে আপনারা দক্ষিণেশ্বর বেলুড় মঠ আসবেন তাও এখানে বলবো। দেখতেই পারলেন মা ভবতারিণী রূপে বিরাজমান দক্ষিণেশ্বরের, যেটা আমরা দক্ষিণেশ্বর কালী বলে থাকি। এখানেই রামকৃষ্ণদেব মায়ের পুজো করত। এর প্রচুর ইতিহাস আপনারা কম বেশি নিশ্চয়ই জানেন এবং পৌরাণিক যুগের কিছু ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, তো নতুন করে বলার কিছুই নেই। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিভাবে কম পয়সায় দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ ভ্রমণ করা সম্ভব তারই একটা ছোট্ট অংশ আপনাদের কাছে তুলে ধরব। বাইরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু এই গরমকেও উপেক্ষা করে মানুষের ঢল দেখতেই পারছেন মাকে পুজো দেওয়ার জন্য। সব মায়ের ইচ্ছা, আমাদের ইচ্ছায় কোনো কিছুই সম্ভব নয়, সেটা সবাই মোটামুটি কম বেশি জানেন। রামকৃষ্ণ পরমহংসদেবের আরেকটি ছবি মূর্তি আপনাদের সামনে দেখালাম, অসাধারণ লাগবে। তো এই পথ দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর জেটির দিকে। দক্ষিণেশ্বর ঘাট পেরিয়ে আপনারা যে বেলুড় মঠ যাবেন তার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও আপনারা বাই রোডেও নিশ্চয়ই বেলুড় মঠ যেতে পারেন, বেলুড় স্টেশনে নেবে সেখান থেকে আপনারা বেলুড় মঠ যেতে পারেন, কিংবা গাড়ি ভাড়া করে আপনারা বিভিন্নভাবে যেতে পারেন। কিন্তু এটা একটা নতুন অ্যাডভেঞ্চার, যেহেতু লঞ্চে করে যাওয়ার, গঙ্গা পেরোনো, আর তার মধ্যে খরচাও খুব কম, 11 টাকা মাথা পিছু। তো এইটাই আমার মনে হয় সব থেকে সুন্দর লাগবে আপনাদের। হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি গঙ্গার মাঝ বরাবরই চলে আসছি। দেখতেই পাচ্ছেন পাশে বালি ব্রিজ, যেটি বালি স্টেশন থেকে দক্ষিণেশ্বরকে সংযোগ করে। তো আপনারা বালি নামলে বালি থেকে অটো করে দক্ষিণেশ্বরে চলে আসতে পারবেন। এছাড়াও বাস পাবেন, টোটো পাবেন, কোনো অসুবিধা হবে না। মাথা পিছু খুব বেশি হলে 15 থেকে 20 টাকা ভাড়া হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি? বেলুড় মঠে যাচ্ছি আমরা। এই গরমের মধ্যেও দুটো পুচকি খুব আনন্দ পাচ্ছিল, যেহেতু গঙ্গার হাওয়াটা, সেহেতু একটু শান্তির নিঃশ্বাস ওটা ফেলতে পারছিল। ওদের খুনসুটির একটু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, এটা মইনা, আরে আমার বোন সুইট। এই দেখো, আমি এখন বেলুড় মঠে যাচ্ছি। বেলুড় মঠে গিয়ে দেখা হবে। আমি এখন দেখতে থাকি, আমি লঞ্চ পার হচ্ছি, ঠিক আছে? এই যে আমার মেশা আর মামি। এত গরমকে উপেক্ষা করেও মানুষের ঢল আপনারা দেখতেই পারছেন, কত পরিমাণ মানুষের ঢল এখানে নেমেছে। রাস্তায় প্রচুর ভিড়, রাস্তার দুধারে কম বেশি আপনারা দোকান পেয়ে যাবেন। সব থেকে বড় নিদর্শন, আমরা ধর্ম নিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ ঝামেলা বিবাদে পিছিয়ে পড়ি, কিন্তু ঈশ্বরের স্থানে একে অপরের সঙ্গে কি সুন্দর পাশাপাশি অবস্থান করছে। তাহারা ঈশ্বররা যদি একসঙ্গে থাকতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন এই ঝামেলায় পিছিয়ে যাব? এই জায়গাটা দেখে অনেকটা শেখার ব্যাপার রয়েছে, যে ধর্ম নিয়ে যুদ্ধ ছেড়ে আমরা মানবিকতা নিয়ে যদি যুদ্ধ করি তাহলে আমরা অনেক আগে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন বেলুড় মঠের ছোট্ট একটি ম্যাপ, এবং প্রবেশ করলাম বেলুড় মঠে।
মেন নাট মন্দিরের দিকে। পুরো প্রেমিসাসটাই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। আপনারা এখন দেখতে পাচ্ছেন বেলুড় মঠের মেন নাট মন্দির। খুব সুন্দর এই নাট মন্দিরটি, তা নতুন করে বলার আর কিছুই নেই। খুব সুন্দর লাগবে যখন সামনে থেকে এই মন্দিরটিকে আপনাদের কাছে তুলে ধরবো। এক চোখের পলকও ফেলতে পারবেন না, এত সুন্দর মন্দিরটি, আর এত সুন্দর পরিবেশ, গাছে ঘেরা, আর এত সুন্দর গঙ্গার তীরবর্তী অঞ্চলে হাওয়া চলছে যে আপনার মন জুড়িয়ে যাবে। প্রচণ্ড রোদের তাপ, কিন্তু এই জায়গাটা আসার পর যেন একখানা শান্তির অবকাশ। যে কোনো গাছের তলায় আপনি বসে জিরিয়ে নিতে পারবেন। গরমের যে কষ্ট, ক্লান্তি, সেটা কিছুক্ষণের মধ্যে নিমিষেই দূর হয়ে যাবে। মন্দিরে যদি প্রবেশ করেন তাহলে তো তার মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। মন্দিরে প্রবেশ মাত্রই আপনারা যে স্থানে বসে রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করবেন, গরমের কোনো অবকাশই পাবেন। খুব ভালো লাগবে, এবং মন্দিরের ভেতরটা পুরো শান্ত বলে, নিস্তব্ধ বলে আপনার মনোনিবেশ ঘটবে। এবং এই মন্দিরের ভেতরে বারবার বলা হচ্ছে যে শান্ত থাকুন এবং চুপচাপ থাকুন, প্রত্যেকটা মুহূর্তে বলা হচ্ছে। সেটা আপনারা গেলে নিশ্চয়ই দেখতে পারবেন। মন্দিরের পার্শ্ববর্তী অংশগুলো দেখুন, অসাধারণ। তার কিছু পরিমাণ কাজ চলছে, বিভিন্ন জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কম বেশি রিপেয়ারিংয়ের কাজ, রঙের কাজ, পালিশের কাজ চলছে। তো আস্তে আস্তে আমরা পুরো মন্দিরটাই দর্শন করে ফেলেছি বাইরের দিক থেকে। এবার কিছুটা অংশ, একদম সামান্য কিছু অংশ আপনাদের সামনে মন্দিরের ভেতরে তুলে ধরবো, কারণ মন্দিরের ভেতরে সেরমভাবে ক্যামেরা অ্যালাউ নেই। আর ফোন দিয়েও আপনি ফটো ভিডিও তুলতে পারবেন না, বারবার নিষেধ করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেন আকর্ষণ হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। তো আমরা ওখানে পৌঁছানোর পর 60 টাকা মাথা পিছু তো দুপুরের মিল মানে প্রসাদ আমরা কেটেছিলাম। তো সেই জায়গায় আমরা এখন খেতে এসেছি, এবং মানুষের ঢল দেখুন, প্রচুর পরিমাণে মানুষের ঢল। এখানকার সেই দিনকে খাইয়েছিল হচ্ছে খিচুড়ি, একটা 5 তরকারি, চাটনি, পায়েস, অসাধারণ। ভোগ নিয়ে নতুন করে বলার কিছু নেই, এত গরমের মধ্যেও অসাধারণ আমরা সেই খিচুড়ি খেয়েছি। যাই হোক, যখন লঞ্চে করে আবার দক্ষিণেশ্বরের দিকে ব্যাক করি, তখন একটি মন্দিরের ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, যেটি বালির দিকে। সবথেকে বড় কথা, আপনারা ভিডিও দেখছেন, লাইক করছেন না, শেয়ার করছেন না, সাবস্ক্রাইব করছেন না। দয়া করে আমাদের পাশে থাকুন, ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। দেখুন কত রিস্কের মাধ্যমে এই ছেলেগুলি সাঁতার কেটে লঞ্চে উঠে এবং সেখান থেকে ঝাঁপ দিচ্ছে। এই দেখে আমার ছোটবেলায় পুকুরে স্নান করার কথা মনে পড়ে যায়। এক সময় কত না আনন্দ করেছিলাম। বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়। হয়তো এরাও একদিন কর্মজীবনে ব্যস্ত হয়ে যাবে, এই দিনগুলোকে দেখবে। যাক, অনেক কিছু মনে করিয়ে দিল এই গঙ্গা, অনেক কিছুর সাক্ষী হয়ে রইল। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আপনারা বলুন যে কেমন লেগেছে, আগামী কী নিয়ে ব্লগ চান তারও একখানা ধারণা আমাদেরকে দিন, আমরা চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কীরমভাবে তারা গঙ্গায় ঝাঁপ দিচ্ছে এবং আনন্দ উপভোগ করছে। দেখতে পাচ্ছেন একটি ছেলে কিভাবে সাঁতার কেটে এগিয়ে আসছে, এগিয়ে এসে কিভাবে রেলিং বেয়ে উপরে উঠবে। তো আপনাদের সেই একটা ছোট্ট নিদর্শন আপনাদের কাছে দেখালাম যে ছোটোবেলায় আমরা কত আনন্দ করতাম। সেই দিনগুলো পরিবর্তিত হয়ে গেছে বিভিন্ন কাজের সাথে। মন্দির প্রাঙ্গণে তোলা কিছু ছবি আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুনভাবে। টাটা, বাই। মোস্ট ইম্পর্টেন্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।